বিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম, ইমান, এহসান এ আল্লাহর রহমানির রহিম রহমতুল্লাহ আলমিন। আজকের আলোচনা হচ্ছে যারা আপনার পর্তুগালে জন্মগ্রহণকারী বেবি অর্থাৎ বাচ্চার কার্তাও ছিঁড়ে দাও বা সিটিজেন কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী জিনিস, কী কী ডকুমেন্ট লাগে, আর কাকে কাকে এই আবেদনের সময় উপস্থিত অবশ্যই থাকতে হবে, নতুবা পারবেন না। তো বিস্তারিত শুরু করার আগে আমি একটি রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। কার্তাও ছিঁড়ে দাও মানে হচ্ছে সিটিজেন কার্ড। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্ড পর্তুগালের। সেই কার্ডটি রেসিডেন্সি কার্ড। সেই কার্ডটি পেলে আপনার বাচ্চা অবশ্যই পর্তুগিজ নাগরিক এটা ধরে নেওয়া হয়। প্রথম অবস্থায় আপনি অবশ্যই বার্থ সার্টিফিকেট পর্তুগাল হতে সংগ্রহ করবেন, আবেদন করবেন। এটা করার জন্য একজন গ্যারান্টার লাগে। বাট যারা হসপিটালে অসুস্থ অবস্থায় যে বেবি থাকে, তাদের অসুস্থতা দেখাইয়া হসপিটাল আপনাকে একটি বই দিবে, সেটাকে লিব্রু দো হসপিটালার অর্থাৎ হসপিটাল হতে একটা বই বা অন্য টার্মে বইটার নাম হতে পারে। যাই হোক, সেই বইটার সাথে নিয়ে আপনি বাবা হিসেবে যেতে পারেন। মা এবং বাবা দুজনকে যেতে হবে। বাচ্চা না গেলেও সেদিন চলবে। বার্থ সার্টিফিকেট আপনার সেই অবস্থায় আপনার কোনো গ্যারান্টার বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে লাগে না। এটাগুলো বার্থ সার্টিফিকেট। এবার আসুন, আর কি লাগে হচ্ছে কার্তাও ছিঁড়ে দাও অর্থাৎ সিটিজেন কার্ড আবেদন করার ক্ষেত্রে। সিটিজেন কার্ড আবেদন করার ক্ষেত্রে যদি আপনার বাচ্চাটি অসুস্থ হয়, হসপিটালে অ্যাডমিট থাকে, তাহলে ওই হসপিটালের হতে যে বইটা আছে, সেই বইটা আমি একটু আগে যেটা বললাম সেটা সাথে নেবেন। সাথে আপনার বাচ্চার মাকে নিতে ভুলবেন না। সাথে আপনি বাবা হিসেবে অবশ্যই সাথে যাবেন, তাহলে আপনার দুজন লাগবে। এক্ষেত্রে কোনো গ্যারান্টার লাগবে না। তবে অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেট যেটা পর্তুগাল হতে আপনি ইতিপূর্বে সংগ্রহ করেছেন, পর্তুগিজ সরকার আপনাকে দিয়েছে, সেই বার্থ সার্টিফিকেটটি অবশ্যই সাথে নেবেন। আর লাগবে হচ্ছে বাচ্চার মায়ের রেসিডেন্ট কার্ড, আর লাগবে হচ্ছে আপনার এজ এ ফাদার, বাবা হিসেবে আপনার পর্তুগালের রেসিডেন্ট কার্ড। এই মোট 3টা জিনিস আপনার লাগবে। আর হসপিটালে যদি অ্যাডমিট থাকে, তাহলে হসপিটাল হতে যে বইটি দেবে সেই বইটি আপনি সাথে নেবেন। এটা প্রমাণ করবে যে আপনার কার্তাও ছিঁড়ে দেওয়ার আবেদন ক্ষেত্রে আপনার বাচ্চা ফিজিক্যালি থাকতে পারছে না, যেহেতু হসপিটালে অ্যাডমিট। এরপরে আপনার হচ্ছে বাচ্চা যদি হসপিটালে ভর্তি থাকে, তাহলে আপনি ছবি তুলে নেবেন। 4-5টা ছবি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি 60 থেকে 80 সেন্টিমিটার দূরে রাখিয়া ছবিটা উঠাবেন, ঠিক আছে? আর ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি এডিট করে সাদা করে নেবেন, এবং ছবিটা একদম তার ফেস যেন ভালো করে বোঝা যায়, ঠিক আছে? মুখ, চোখ, নাক মানে ফেসিয়ালটা যেন বোঝা যায়, এই অবস্থা করবেন। এই অবস্থায় ছবি ওঠাবেন। আর হচ্ছে ছবি নেবেন সাথে। আর যদি আপনার বাচ্চা সুস্থ থাকে, তাহলে বাচ্চাকে আপনি সুন্দর করে জামা পরাইয়া বাচ্চাকে সাথে নিয়ে যাবেন আর কি। অর্থাৎ এটা আয়ারেন বা কনজারভেটরিও, যে আয়ারনে আপনার বাচ্চাকে নিয়ে গেলে সরাসরি আপনার ছবি উঠাবে। ছবি উঠে আপনি কাজ সারা হলো। তারপরে তারা আপনাকে একটা রিসিপ্ট দিবে, আর আপনার সিগনেচার নেবে। বাবা অথবা মার যে কোনো একজনের 4-5 জায়গায় একটা পাতাতে পেজে সিগনেচার নেবে, আপনি দস্তখত করবেন। আর আপনার অবশ্যই বাবুর যে নাম আছে সেই নামের স্পেলিংগুলো দেখে নেবেন, কোনো ভুল করা হয়েছে কিনা। মানে এরা তো ভুল করতে পারে। আপনার নামটা, আপনার বাবুর নাম, আপনার নাম, তারপর হচ্ছে বাবুর জন্ম তারিখ, কোন তারিখে জন্মগ্রহণ করেছে, সেগুলো ডাটাগুলো ভালো করে আপনি ভেরিফাই করবেন, চেক করে নেবেন। তারপরে আপনি সই করবেন। গেল এইটা। এরপরে হচ্ছে কত টাকা লাগে কার্তাও ছিঁড়ে দাও আবেদন করার ক্ষেত্রে পর্তুগালে জন্মগ্রহণকারী বাচ্চা প্রথমবার। দেখুন, আপনার জন্য সুখবর, পর্তুগাল সরকার গ্রাতিস, অর্থাৎ এরা আপনাকে বোনাস হিসেবে কোনো টাকা লাগে না। অর্থাৎ 18 ইউরো বা 15 ইউরো বা 18 ইউরোর একটা ব্যাখ্যা আছে। ওই রিসিপ্টটা আপনার দিবে, তারা জিরো দেখাবে, লিখে দেবে বাম পাশে 18 ইউরো -3 ইউরো 15 ইউরো। আপনার 1 টাকাও লাগবে না, ওইরকম করে একটা রিসিপ্ট দিবে আপনাকে। আচ্ছা, তাহলে আপনি বোনাস পেয়ে গেলেন কার্তাও ছিঁড়ে দাও কার্ড। আর কতদিন লাগে পেতে? দেখুন, এটা আপনার 10 ডেজ থেকে আপনার 15 ডেজ, অ্যারাউন্ড 20 ডেজ, এরকম একটা এস্টিমেটেড সময় লাগবে। আর এটা উইথড্র করা লাগবে সরাসরি আপনার ঠিকানা, কিন্তু কার্তাও ছিঁড়ে দাও কার্ড বা সিটিজেন কার্ড বাচ্চার আসবে না। তারা অর্থাৎ অফিস থেকে তারা একটা চিঠি পাঠাবে কুরিয়ারের মাধ্যমে। সেই চিঠিটা আপনি নিয়ে আপনার যদি আয়রন অফিসে আপনি আবেদন করে থাকেন, তাহলে আয়রন অফিসে আসবেন, ঠিক আছে? আর ওই অফিস থেকে ওই কার্ডের মাধ্যমে, এবং যে রিসিপ্টটা আপনার আবেদন করার দিনে যে রসিদ 2টা দিবেন, সেই 2টা রসিদ এবং যে চিঠিটা আসবে সেই চিঠি, মোট 3টা জিনিস সাথে নিয়ে আপনি কার্ড উত্তোলন করার জন্য, ওঠানোর জন্য আপনি আয়রনে বা যেখানে আপনি আবেদন করেছিলেন, যেখান থেকে সংগ্রহ করার কথা, সেখানে এসে আপনি আপনার বাচ্চার কার্ডটি সংগ্রহ করে নেবেন। আর আপনার বাচ্চার কার্ড সংগ্রহ করার পরে বাকি থাকলো পর্তুগালের পাসপোর্ট আবেদন করা। পর্তুগালের পাসপোর্ট জরুরি ভিত্তিতে 100 ইউরো দিয়ে আবেদন করলে 24 ঘন্টার ভিতরে তারা
আপনি পাসপোর্টটি বাচ্চার উঠাতে পারবেন, সেক্ষেত্রে নতুন করে ছবি উঠাতে হবে। আর যদি নর্মাল নেন তাহলে অনেক সময় 30 ইউরো 50 ইউরোর বিভিন্ন ফি আছে, ফিগুলো ভালো করে দেখে নেবেন। আর তারা বিশেষ করে এটিএম কার্ডের মাধ্যমে, অর্থাৎ ব্যাংকের কার্ডের মাধ্যমে আপনারা যে পজ মেশিন যেটা রয়েছে সেটার মাধ্যমে আপনার টাকা পে করার মাধ্যমেও আপনি আবেদন করতে পারেন। কিন্তু কোনো কোনো অফিসে নগদ টাকাও নিতে পারে। তো যাই হোক, দুইটা এইভাবে প্রস্তুতি নিয়ে আপনারা যাবেন। আর যদি কার্ডটা স্থিরতা হয়ে যায় তাহলে পাসপোর্ট পাওয়া কোনো ব্যাপার না বাচ্চাদের জন্য। আর বাচ্চা থ্রুতে যদি আপনি নাগরিকত্ব আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রমাণ দেখাতে হবে যে পর্তুগালে আপনি 5 বছর আপনি সময় অতিবাহিত করেছেন ধারাবাহিকভাবে। অনেকেই কী করে বা পর্তুগালে এসে 1 বছর 1.5 বছর থাকার পরে অন্য দেশে চলে যায়, সেক্ষেত্রে পর্তুগালে না যায় তার ট্যাক্স, না যায় কোনো ফাইন্যান্সের কোনো হিসাব কিতাব। তাহলে পর্তুগালে যদি আপনি 5 বছর বৈধভাবে বসবাস করে থাকেন, তাহলে আপনার বাচ্চা জন্মগ্রহণ করার পরপরই আপনি আপনার নাগরিকত্বের জন্য আপনি আবেদন করতে পারেন। আর আপনার নাগরিকত্বের জন্য যে ডকুমেন্ট লাগে, বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার বার্থ সার্টিফিকেটগুলো অথরাইজেশন করে, মানে মিনিস্ট্রি সত্যায়ন করার পরে আপনি পাঠাবেন হচ্ছে নয়াদিল্লি পর্তুগাল দূতাবাস, এবং নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে সত্যায়ন করে পর্তুগালে আনতে হয়। তারপরে আপনি এগুলোর সহ আপনি আবেদন করবেন। আর বাচ্চার যে আপনার কার্তস্থিত কার্ডের কপি প্লাস হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেটের কপি ইত্যাদি দিয়ে আপনি আপনার আবেদন, পাসপোর্টের আবেদন করতে পারবেন আপনার। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, আরও আপডেট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে আপনার সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।